যদি কোনো মুসলিম অভাবগ্রস্ত হয় এবং তাকে ইসলামে আরও শক্তিশালী করার জন্য, সহযোগিতা করার জন্য দিতে পারবে, আকৃষ্ট করার জন্য। তারপরে অথবা অমুসলিম ইসলাম প্রতি খুব আগ্রহ রয়েছে, ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক কিন্তু সাপোর্ট দরকার, তাকে সাপোর্ট দেওয়ার জন্য দিতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। কনভেনশনাল ব্যাংকে যে ইসলামিক উইন্ডো আছে সেখানে কি চাকরি করা যাবে? অনেকে বলেন সেখানে চাকরি করা হালাল নয়। আপনি যুক্ত করেছেন, এখন চাকরির বাজার তো খুবই অভাব, খুবই সংকট। উনি একটু পরামর্শ চেয়েছেন, কি করবেন? পরামর্শ দুটি। এক নম্বর হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করুন সুদ থেকে বেরিয়ে আসার জন্য। যেখানে সুদের ঘোষণা আছে, সুদের বৈধতা দেওয়া আছে, আর যেখানে সুদ হারাম ঘোষণা করে আপনি বলছেন যে না আমরা সুদ গ্রহণ করি না, দুটো এক জিনিস নয়, দুটো এক বিষয় নয়। মানে পলিসিগত দিক থেকে, মানে অপারেশনের দিক থেকে মানে হয়তো বিভিন্ন ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু যেখানে তো সুদ নেই, সুদ তো ঘোষণা করা হয় নাই। অপারেশনের ত্রুটির কারণে যেহেতু সুদকে হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে, বলেছেন আমরা সুদে লেনদেন করি না, সেখানে জায়েজ করা বিল ইজমা জায়েজ, বিল ইজমা জায়েজ, কারণ এখানে সুদ তারা ঘোষণা করেছে, তার সুদ নেই। সুতরাং তারা ওই হাদিসের অধীনে আসবে না যে হাদিসে সুদদাতা, সুদগ্রহিতা, সুদের লেখক অথবা সুদের সাক্ষ্য যারা দেয় তাদের ব্যাপারে লানত কথা বলা হয়েছে, কারণ এখানে সুদ নেই, সুদকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে আমরা সুদ মানি না। কিন্তু যেখানে সুদ ঘোষিত সেখানে তো অবশ্যই আপনি দুরবস্থার মধ্যে আছেন, কারণ এটা ইসলামের কঠিন একটি বিধান, হারাম। সেই হারামকে একেবারেই মানে প্রকাশ্যে ঘোষণা করে নেওয়া হচ্ছে। সুতরাং এখান থেকে বের হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। যদিও বলেছেন যে চাকরি বাজার, যেটা বলেছেন সেটা সত্য কথা, কোনো সন্দেহ নেই, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যান, চেষ্টা চালিয়ে যান। আর বাকি যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে ব্যাংকিং জগতের বিষয়। ব্যাংকিং জগতের বিষয়গুলো সেগুলো কর্পোরেশনের বিষয় রয়েছে, অপারেশনের বিষয় রয়েছে, কমপ্লাইংয়ের বিষয় রয়েছে, সেগুলো মানে নির্ভর করবে ব্যক্তির উপর। ব্যক্তি যদি শরিয়া না মানে, যেমন আমরা সুদ ছাড়া অন্য ক্ষেত্রে কত লোক আছে শরিয়া মানে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না কতজন লোক আছে, এটা তো ইসলামের মৌলিক। সুতরাং ব্যাংকিং খাত, জীবনে আরো বহু খাত আছে। সুতরাং এটা হলো ব্যক্তিগত বিষয়ের সাথে জড়িত বিষয়, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যেখানে সুদকে অ্যালাউ করা হয়নি সেখানে আপনি চাকরি করতে পারবেন। ইসলামিক উইন্ডোর অবস্থা কি হবে? একই কথাই তো বললাম, যেখানে প্রতিষ্ঠান বলেছে আমার কাছে সুদ নেই, সেখানে আপনি আর এখানে প্রশ্ন করার দরকার নেই। যেমন আমি বলে দিলাম যে আমার এখানে যে প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট হালাল, এবং আমি সেই ভিত্তিতেই আমি সেটাকে তৈরি করেছি, সেখানে চাকরি করতে কোনো বাধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছেন ইনশাআল্লাহ। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ লিয়াকত আলী শেখ, ঢাকা থেকে বলছিলাম। জি বলুন। আমি মোহাম্মদ লিয়াকত আলী শেখ। জি, আপনি লিয়াকত ভাই, আপনি আবার শেখও আছেন সেটাও আমরা জেনেছি। আপনার প্রশ্নটি করুন। আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে যাকাতের টাকা জি কাকে দেওয়া যাবে, জি, এবং ফিতরার টাকা কাকে দেওয়া যাবে, তো যে জি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। জাকাতের টাকা কাকে দেওয়া যাবে? ফিতরার টাকা, জাকাতের টাকা খাত এক নয়, খাতের মধ্যে পার্থক্য আছে। ফিতরা যেটাকে বলছে সদকাতুল ফিতর, এটা ফিতরা নয়, এটা হচ্ছে সদকাতুল ফিতর অথবা জাকাতুল ফিতর। এর টাকা মানে এর যে খাদ্যদ্রব্য, এটা টাকা নয়, এটা হলো খাদ্যদ্রব্য। এটা শুধুমাত্র ফকির এবং মিসকিনকে দিতে হবে, যারা একেবারেই খাবারের অভাবের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, যাদের একেবারে নিজস্ব প্রয়োজনীয় যেই জিনিসগুলো দরকার সেগুলো ঈদের দিন তাদের কাছে নেই, তাদেরকে দিতে হবে। আর জাকাত ফকির মিসকিন সহ আরও অনেকেই পাবে। ঋণগ্রস্ত ব্যক্তি পাবে, মুসাফির যদি তার পাথেয় পুড়িয়ে যায় তিনি পাবেন, তারপরে মুজাহিদ যদি জিহাদের জন্য প্রয়োজন হয় তাকে দিতে পারবেন, তারপরে যদি কোনো মুসলিম অভাবগ্রস্ত হয় এবং তাকে ইসলামে আরও শক্তিশালী করার জন্য, সহযোগিতা করার জন্য দিতে পারবেন, তারপরে অথবা অমুসলিম ইসলাম প্রতি খুব আগ্রহ রয়েছে, ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক কিন্তু সাপোর্ট দরকার, তাকে সাপোর্ট দেওয়ার জন্য দিতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। এখানেও মানে অনেকগুলো লোক রয়েছে।